জমিনে বেঁচে আছেন আমার নবীর চাইতে এই পৃথিবীতে বড় বিচারক আর কেউ হতে পারে না রে মুমিন। আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, ওই নবী দুনিয়াতে বেঁচে আছেন। এই অবস্থায় দুইজন ব্যক্তি নবীজির দরবারে গিয়ে হাজির হয়েছে। আমার নবীজি ইসলামী আদালতে মামলা, নবীজি ইসলামী আদালতে মামলা হয়েছে, বিচার করে আমার নবী ইসলামী আইন মোতাবেক রায় পেশ করবেন। আমার নবীজি দুইজনের কথাই শুনলেন। নবীজি দুইজনের কথা শুনে বুঝতে পারলেন মুসলমান ব্যক্তি, নামদারি মুনাফিক মার্কা মুসলমান, ক্ষমতা খাটাইয়া প্রভাব খাটাইয়া জায়গা দখল করতে চায়। নবীজি তার বিপক্ষে রায় দিয়ে দিলেন। আমার নবী যখন রায় দিয়েছি, লোকটার রায়টা তার মনসম্মত হয় নাই। লোকটা বলে, না না না, আমি মুসলমান, অথচ মুসলমানের নবী হইয়া নবীজি আমার বিপক্ষে রায় দিয়েছে, আমি সেই রায় মানতে পারি না, আমি চলে যাব নিম্ন আদালতে। মানুষ নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যায়, আর সেই লোকটা এত বড় গাদ্দার মুনাফিক মার্কা মুসলমান, সে বলে আমি চলে যাব নিম্ন আদালতে, আমি উমরের কাছে যাব। আমি জানি উমর মারাত্মক গরম, উমরের কাছে গেলে উমর মনে হয় আমার পক্ষে রায় দিয়ে দিবে, কিন্তু সে জানে না উমর যে কেমন। উমর কখনোই আমার নবী যেই বিচার করেছেন সেই বিচার উমর করবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে লোকটা হাজির হয়েছে, রিভিউ আবার বিচার চায়। ওমরের কাছে গিয়া ডাক দিয়া, ওমর, আমি একটা বিষয় নিয়ে আমাদের দুইজনের ভিতরে ঝগড়া হয়েছি, ঝগড়া হওয়ার পরে আমি বিশ্ব নবীর কাছে গেলাম জমি সংক্রান্ত বিষয় নিয়ে। নবীজি আমার বিপক্ষে রায় দিয়েছে, এটা আমার মন মোতাবেক হয় নাই, এই জন্য আমি আবার এসেছি আপনার কাছে। হযরত ওমর যখন এই কথা শুনেছে, হযরত ওমরের মেজাজ তো এমনি গরম, আরও গরম হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, ঠিক আছে তাহলে তুমি বসো, আমি তোমার সমস্যার সমাধান করব, চূড়ান্ত সমাধান করব, তুমি একটু বসো। হযরত ওমর তাকে বসাইলেন। হযরত ওমর কেমন মানুষ ছিলেন দেখেন। আমার নবীর সাহাবী হযরত ওমর এবার ঘরের ভিতরে চলে গেলেন। হযরত ওমর চিন্তা করলেন, নবী যে বিচার করেছে এই বিচার যে লোকটা মানে না, এই লোকটা তো মুসলমান হতে পারে না, অতএব বেঈমান পৃথিবীতে থাকবে আর আমি ওমর বেঁচে থাকবো তাও হতে পারে না। হযরত ওমর ঘরের ভিতরে গেলেন। ওমর ঘরের ভিতরে গিয়া হযরত ওমর তরবারি কুসামুক্ত করে ওমর তরবারি এনে মুহূর্তের ভিতরে নামদারি মুনাফিক মার্কা মুসলমানের গলায় তরবারি দিয়ে আঘাত করি এই বেঈমানটাকে মুহূর্তের ভিতরে তিনি হত্যা করে ফেললেন। যখন হত্যা করেছি এমনিতেই দেখা গেল গোটা মক্কার ভিতরে এই খবর ছড়ায় গিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা কেমন কাজ করলো যে ওমর একজন মুসলমানকে হত্যা করেছে, ওমর হত্যার আসামি, ওমরের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। খবরটা আমার নবী পর্যন্ত চলে আসছে, আমার নবীর কাছে খবর চলে আসছে। আমার নবী আপনি স্তব্ধ, নবীজি চিন্তায় পড়ে গেলেন ওমরের ব্যাপারে কি সিদ্ধান্ত দিব। ওমর যেই কাজটা করলো, অথচ নবী বুঝতে পেরেছে ওমর যেই কাজ করেছে সঠিক করেছে, কিন্তু ইহুদিরা তো এই খবর অন্যায়ভাবে ছড়ায় দিয়েছে, মিথ্যা গুজব ছড়ায় দিয়েছে। ওমর ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে এই নামদারি মুসলমানকে হত্যা করছে। ওমরকে হত্যার বিচার করা, ওমরের হত্যার বিচার করা লাগবে, ওমর হলো হত্যার আসামি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবী কি ফয়সালা নেবেন, এমনিতেই দেখা যায় হযরত জিবরিল আসার ঘন্টা বেজে গেছে। আল্লাহু আকবার বলেন। আরে মুমিন, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার ঘন্টা বেজে গেছে, পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের মাজাজ অনুযায়ী পবিত্র কোরআনের আয়াত নাজিল করে আমার আল্লাহ নবীকে জানায় দেয়া বলেন, নবী গো, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী, আল্লাহ বলছেন আমি রব কসম করে বলছি, রবের কসম, রবের শপথ,
একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না তাদের পরস্পরের ভিতরে কোনো বিষয়ে ঝগড়াঝাটি হয়, আর নবী সেই বিষয়ে মীমাংসা করে দেন, অথচ সেই মীমাংসা মানে না। সে মুসলমান না। উমর যাকে হত্যা করেছে সে নামদারি মুসলমান, আসলে সে টাটকা একটা মুনাফিক, ঠিক কিনা? মুসলমান হতে পারে না, কারণ যে বিচার আমার নবী করেছেন, নবী যে বিচার করার পরে ওই বিচার যে উম্মত মানে না, সে নামদারি মুসলমান হতে পারে, আসলে প্রকৃত মুসলমান হতে পারে না। উমর যে বিচার করেছে, উমরের বিচারটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। তাহলে কি বোঝা যায়? হযরত উমর তার মেজাজ অনুযায়ী যেটার ফয়সালা করেন, রব যেন সেটার উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার। এজন্য উমরের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, হযরত উমরের মেজাজ অনুযায়ী পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়। নবীজি জানায় দিলেন, এ মদিনার ইহুদিরা, মিথ্যা গুজব ছড়ায় কোনো লাভ নাই। ওমর যাকে হত্যা করেছে সে মুসলমান না, বরং সে নামদারি মুসলমান, আসলে সে মুসলমান নামদারি মুনাফিক, ঠিক কিনা? জুড়ে আওয়াজ করে বলুন আমার প্রাণের ভাইরা। এতে কি বোঝা যায় ওমরের মর্যাদা, সম্মান এত বেশি? ওমরের মেজাজটাও আমার রবের কাছে পছন্দনীয়। কিন্তু সেই ওমর, একটা সময় সেই ওমরের কোনো দাম ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো সম্মান মর্যাদা ছিল না। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ঈমান আর নেক আমল যখন ওমরের মধ্যে প্রতিফলন হয়েছে, ওমরের মধ্যে এই দুইটা গুণের সমন্বয় যখন হয়েছে, ওমরের মর্যাদা এত বেড়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত বড় পাওয়ার দিলেন যে ওমর হয়ে গেলেন অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা। সুবহানাল্লাহ, জোরে বলুন। বলুন তো দেখি, আল্লাহ ওমরকে জমিনের ক্ষমতা দিছে কি দিছে না? দেয় নাই? আল্লাহ অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতা ওমরের হাতে আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। ওমরের হাতে অর্ধেকটা পৃথিবী, বাংলাদেশের মতো দেশ না, তামাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবী। সুবহানাল্লাহ, অর্ধেকটা পৃথিবী। কিন্তু জীবন যাপন ছিল সাধারণ জীবন যাপন। আল্লাহু আকবার। সাধারণভাবে তিনি চলাফেরা করতেন। গুণ দুইটা ছিল, ঈমান ছিল, নেক আমল ছিল। দাম বেড়েছে, এত বাড়ছে, অর্ধেকটা পৃথিবীর শাসন ক্ষমতা ওমরের হাতে। আর আমরা হাতে যদি সামান্য একটু আসে, আমার কথাই কই, আচ্ছা আপনার কথা না কইলাম, আমার কথাই কই, আমরা হুজুররার কথাই কই, যে ধাক্কা ধাক্কিয়ে ঠেলা ঠেলি হুজুরের মাঝে, আপনারা কি তা কইন? এইভাবে কি ইসলাম কায়েম হবে? হ্যাঁ, আমরা আলেমদের অবস্থা বলি, বাহিরের ওয়াজ না করলাম, বাহিরের কথা বলে আপনারা করবেন, আপনাদের কথা না বললাম, আমরা আমাদের কথা বলি। আমরা আলেমরা যেভাবে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি শুরু করছি, এইভাবে তো ইসলাম কায়েম হবে না। আলেমদেরকে আগে এক হতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুক্তিবাদী সাহেব নাম শুনছেন? এই ছোট্টকালে যখন ক্যাসেট শুনতাম, ক্যাসেটের বয়ানে যুক্তিবাদীর একটা কথা আজও আমার কানে বেশি উঠে। সেটা হলো, উনি ওয়াজে বলতেন, এখন তো বৃদ্ধ হয়ে গেছে যুক্তিবাদী, এখন অনেক বয়স্ক, এরপরে আলহামদুলিল্লাহ উনি বেঁচে আছেন। বলতো যে দুই মাস্টার এক বিছানায় ঘুমাইতে পারে, মাগা দুই হুজুর এক বিছানায় ঘুমাইতে না। ঠিক কিনা বলেন? আমরা আলেম ওলামাদেরকে আবার জেগে উঠতে হবে। ওলামাই কেরামদেরকে যত ধরনের ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্র ব্যাখ্যা করে আলেমদেরকে আগে এক কাতারে আসতে হবে। আমরা ওলামাই কেরাম যদি এক হতে পারি, আমার তো বিশ্বাস এই বাংলাদেশ এমন এক দেশ, এই দেশের প্রত্যেকটি মসজিদের সুউচ্চ মিনার থেকে 5 ওয়াক্ত নামাজের সময় হাইয়া আলাস সালার উদাত্ত আহ্বান করে মসজিদ মুসলমানদেরকে মসজিদের প্রতি কল্যাণের দিকে আহ্বান করে। এই বাংলাদেশ এমন এক দেশ, এই দেশের মানুষ এখনো কৃষক যখন মাঠে যায় লাঙ্গল আর জোয়াল নিয়া, তখন দেখবেন আল্লাহু আকবারের আওয়াজে ধ্বনি দিয়ে মাঠে যায়। অথচ এই মুসলিম দেশে আজকে শান্তি নাই। আমি তো বলি, শান্তি প্রতিষ্ঠা করার জন্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার আলেম ওলামাদের। আলেম ওলামাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়া এখন এক এবং ঐক্য হতে হবে। যদি এক এবং ঐক্য হতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহর জমিনে খেলাফত, আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে, জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করেন।